মাথায় গজিয়েছে ৭টি শিং। শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে এমনই এক অদ্ভুত গরু দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। কেউ আসছে পাশের গ্রাম থেকে, কেউ বা অন্য জেলা থেকেও। গরুর শিং গুনে অবাক হচ্ছেন সবাই। এমন অদ্ভুত এই গরুটি রয়েছে দেশের সীমান্তবর্তী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরমপুর গ্রামে। গরুটিকে দেখতে এসে কেউ কেউ অলৌকিক ঘটনা বলেও মন্তব্য করছে। জীবনে মার পেটে তো পড়িয়ে দেখিনি, তাই দেখলাম। আমি এটা তো একদমই ভিন্ন রকম একটা গরু, আমার জীবনে কখনো এই ধরনের গরু দেখা হয় নাই। এই প্রথমে এখানেই দেখছি, এই বহরমপুরে দেখছি। কাছে গেলে অন্য গরুর মতোই মারতে যায়, আর অন্য গরুর মতোই বিচলি ঘাস খায়। গরুটির মালিক মোশাররফ হোসেন। দীর্ঘদিন ধরে গরু লালন পালন করে থাকেন তিনি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। গরুটির জন্ম ৩ বছর আগে। জন্মের সময় সবই স্বাভাবিক ছিল, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দেখা দেয় এই অস্বাভাবিকতা। এই গরুটা হচ্ছে আমার ঘরের গরু। আমার একটা মানে গাই গরু ছিল, সেই গাই গরু থেকে মনে করেন যে বাছুরটা হয়। বাছুরটা হওয়ার পরে প্রথম দিকে তো বোঝা যায়নি যে এটা হচ্ছে কয় শিং হবে, কিন্তু যখন প্রথমে 2টা শিং ওঠে, তারপরে দেখা যাচ্ছে 4টে ওঠে, তারপরে আবার আস্তে আস্তে আর 3টে ওঠে, মোট 7টা শিং হয়ে যায়। কোন এই গরুটা দেখতে প্রায় প্রতিদিনই লোক আসে, এই দেখে যায়। সবাই বলে যে কি একটা অবাস্তব জিনিস এরকম, যা নদীর প্রাণী সম্পদ থেকে লোকজন আসছিল, তারাও এসে তার হচ্ছে একটা সার্টিফিকেটও দিয়েছে এবং তার হচ্ছে প্রাইজও দিয়েছে। তবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি জেনেটিক্যাল ত্রুটিরই ফলাফল। জনাব মোশাররফ হোসেনের যে গরুটা 7 শিংওয়ালা, আমরা সেই গরুটা সম্পর্কে অবগত আছি। আমরা অফিস থেকে যে ধরনের দেখাশোনা করা দরকার আমরা সেই গরুটা দেখাশোনা করি। তবে বিষয়টা হলো এখানে জন্মগত যে জেনেটিক্যাল যে বিষয়টা থাকে, সেই জন্যই এই শিংটা হয়েছে আর কি। এটা যদি জবাই করা হয় বা এটা যদি কেউ মাংস খায়, তাহলে এটা স্বাস্থ্যগত কোনো ঝুঁকি এখানে থাকবে না আর কি। বিরল এই গরুকে নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকেই বলছেন ঠিকভাবে পরিচর্যা করলে ভবিষ্যতে এই গরুর বড় মূল্য পেতে পারেন তার মালিক। নিউজ ডেস্ক, আজকাল।